বল ওইখানে ঢুকে যায় বল। ও উপরে ওঠার চেষ্টা করে ভগবান। ওই উপরে উঠবা, উপরে উঠবা। হ্যাঁ টিকতে দেবো। জানলা থেকে কে খুলতে বলছে মা? হ্যালো সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এই দিন ছিল কালী পুজো, বেশ অনেকদিন আগেকারের ব্লগ এটা। আর আগের দিনই আমরা বাড়ি থেকে বীরভূমে এসেছি। তো সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ বুঝতেই পারছো অনেক দিন বাড়িতে থেকে আসার পর সারাদিন প্রচুর কাজবাজ ছিল। ঘর দুয়ার সব পরিষ্কার করেছি, সব একদম ঝেড়ে পুছে টিপটপ করতে করতে আমার সকাল থেকে সন্ধে হয়ে গেছে আর কি। এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, একটু একটু বাকি রয়েছে। তো এখন এই যে সবাই মিলে রেডি হচ্ছি, কারণ যাব একটু এই পেছনে পাশে পুজো হচ্ছে, তো পুজোর ওখানটাতে। চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। এই যে দেখো আমাদের ঘরের পেছনে একটা পুজো হচ্ছে, এখানে প্রসাদ দেব, তারপরে যাবো ওইদিকে। ওই যে এখানে একটা পুজো হচ্ছে। বাবা নমো করো। ওর ভিতরে প্রসাদ, ওর ভিতরে প্রসাদ রয়েছে, ওই ঠাকুরকে দেবে, এই যে দেবে। ব্যাগে নিয়ে আসো, সরে দাঁড়া। না বাবা তুমি দাও পাপা। হ্যালো চলো আমরা প্রসাদ দিয়ে আসি। ওটা তো না, ওইটা শুধু ওই দাও না, পড়ে গেছে তুমি সবটা এখানে রেখে দাও মায়ের কাছে। ও মা পুজো দিবে? হ্যাঁ পুজো রেখে দাও। চলো একটা পুজোর ওখানে প্রসাদ দিয়ে এখন আমরা বাকি পুজোগুলোর কাছে যাচ্ছি, ওখানেও প্রসাদ দেব, ঠাকুর দেখবো, তারপর আমরা বাড়িতে চলে আসবো। বাড়িতে এসে মাম্মামের সঙ্গে প্রথমবার আমরা বাজি ফাটাবো। আর এই জায়গায় আমি এই যে 2বার পুজো দেখছি, আগেও 1 বছর ছিলাম আর এই বছরে রয়েছি। তাছাড়া বাকি সময় তো আমরা বাড়িতেই থাকি, শুধু পুজো নয়, মানে যে কোনো অনুষ্ঠানেই বাড়িতে থাকতেই আমাদের ভালো লাগে। তবে যেহেতু দুর্গাপুজোর সময় বড়মশাই অনেকগুলো ছুটি নিয়ে ফেলেছে, তো সেই কারণে কালী পুজোর সময় আর ছুটি দেবে না ডিউটি থেকে, ওই কারণেই আর কি আমাদের এই বছরের পুজোটা এখানেই কাটাতে হবে। তো রিমা আছে যেহেতু খুব একটা খারাপ লাগছিল না। তো যাই হোক, এখানে আমরা ঘুরে ঘুরে দেখো ঠাকুর দেখছিলাম। আর মাম্মামও কিন্তু প্রথমবার আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে। আগের বছর কালী পুজোতে মাম্মাম এতই ছোট ছিল, তো আমরা কোথাও বেরোতে পারিনি, মাম্মামও ঠাকুর দেখতে পারিনি। এটা মাম্মামের সঙ্গে আমাদের প্রথম ঠাকুর দেখা। মাম্মামও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা, তবে পাশে যেহেতু বাজি ফাটাচ্ছিল তাই একটু ভয় পাচ্ছিল আর কি। তবে পরে ওকে বুঝিয়েছি যে ওটাতে ভয় পেতে নেই, তাই জন্য এখনও ব্যাপারটা বুঝে গেছে। আর এখন এই যে আমরা চলে এসেছি ঘরে, আমরা এখন বাজি ফাটাবো। মাম্মামের পাপা নিয়ে এসেছে এই রং মশালগুলো। আমিও বিশ্বাস করো জীবনে কোনোদিনও রং মশাল জ্বালাইনি, আমি ভীষণ ভয় পাই ব্যাপারগুলোতে। তো মাম্মামের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও প্রথমবার রং মশাল জ্বালাবো। রং মশাল ঠিক আছে না এটা সাইড হয়, এক সাইড মাঝখানে আছে, ভিডিওটা বুঝে যাচ্ছে। আমি লাইট জ্বালাই নাই। আমরা তো বাজি ফাটাচ্ছিলাম, তার মধ্যেই দেখো এই যে কয়েকজন কাকিমা এসেছে আমাদের ঘরে। আমরা এখানে ভাড়া থাকি ঠিকই, কিন্তু না এখানকার পুরো মানে বাসিন্দাদের মতো হয়ে গেছি আমরা। সবাই আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো এই যে পেছনে যে পুজোটা হচ্ছে, ওনারা ওখানেই ঠাকুর দেখতে এসেছিল, তো সেখান থেকে আমাদের ঘরে এসেছে। তো আমি একটু চা করতে গেছিলাম, কিন্তু ওনারা কিছুই খাবে না, বসবেও না, চলে গেল। তো চলো এখন আমরাও যাই আবার বাজি ফাটাতে। ঘুরাতে না, এরকম ঘুরালে তাহলে ভালো দেখা যায় দেখতে। যা তুমি একটা ফাটাবে। হ্যাঁ এই নাটা নিব। ও দেখো বাজি কই বাজি। ওরে
মামা বাজি ফাটাতে মজা। হ্যাঁ প্রথমে একটু ধরতে দিবি, একটু দূরে রাখবি হাতটা তাহলে। হ্যাঁ দেবে তো, দাও তাই বলছে, দাও। ইয়ে ইয়ে মজা মজা, খুব মজা, খুব মজা, খুব মজা। তাই ঘুরালে দেখতে ভালো লাগে। মজা, ও খুব মজা নিচ্ছে। এবার বাজি ফাটানো হয়ে গেছে, এবারে আমরা মোমবাতি জ্বালাবো। এই যে মোমবাতি জ্বালাবো, মোমবাতি এরকম কাট করো একটু, তাহলে তাড়াতাড়ি হবে। ওকে আগুনেরটা কেন দেবে ওকে? একটা বেকাই গেল। ওইটা বাজি ভাবছে, কিন্তু এটা তো ওরকম হচ্ছে না, স্পার্কেল হচ্ছে না। ওর হাতে ধরো না, ফুকরা ফুকরা ফু ফু ফুকরা, হ্যাপি বার্থডে। বেশ খানিকক্ষণ আমরা রং মশাল জ্বালালাম, আর মাম্মাম কিন্তু ভীষণ আনন্দ করছিল, বিশ্বাস করো। আর ওর আনন্দটা দেখে আমাদের আরও বেশি আনন্দ হচ্ছিল। সত্যি কথা বলতে কি আমরা বড়, তাই আমাদের এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কি আরেকটা পোড়াই, ওর তো ভালো লাগারই কথা। আর এখন এই যে আমরা মোমবাতি জ্বালাচ্ছিলাম, কারণ ছোটোবেলা থেকেই দেখেছি যে কালী পুজোর দিনে বাড়িতে মোমবাতি জ্বালানো হয়। তো এখানেও বর্মশাই মোমবাতি নিয়ে এসেছিলো, তো সবাই মিলে মোমবাতি জ্বালাচ্ছিলাম ওই কারণেই। ভয় করে মনে হয় কি তোর কাছে ধরে হাত ছাড়ালো না। এইটাই আনন্দ। যাই হোক, আমাদের তো মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এখন অপেক্ষার যে কতক্ষণ এই মোমবাতিগুলো শেষ হয়, কারণ মোমবাতিগুলো না শেষ হলে আমরা ঘুমোতেও পারবো না। তো মোমবাতি জ্বালানোর পর তো ঘরটাকে এরকম দেখতে লাগছিল। আর এদিকে দেখো এই যে পেছনে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। যেহেতু একটু একটু বাইরে কুয়াশা ছিল, তাই জন্য আমি মাম্মামকে নিয়ে বাইরে আর যেতে পারিনি। তো এখানে আমি মাম্মামকেও রাতের খাবারটা খাওয়াচ্ছিলাম। আর খাবার খাওয়ানো মানে তো পুরো একটা যুদ্ধের সমান, সবসময় বলে থাকি এটা, মানে এত দুষ্টুমি করে, খাবার তো কিছুতেই খেতে চায় না, কিন্তু তবুও জোর জবরদস্তি করে একটু খাওয়াতে হয়। কিন্তু আজকে কেন জানি না, হয়তো মা কালীর কৃপায় ও একটু ঠিকঠাক করে খাচ্ছিল রাত্রিবেলায়, খুব একটা দুষ্টুমি করেনি। আর এদিকে দেখো ওকে খাওয়াতে খাওয়াতে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও বাচ্চা হয়ে যেতে হয়। ওর পাপা ওর সঙ্গে হামাগুড়ি দিচ্ছে, আমি হামাগুড়ি দিচ্ছি, ওর মানি হামাগুড়ি দিচ্ছে, তারপরে ও খাচ্ছে। তো যাই হোক, ওকে খাওয়ানো তো আমার হলো, আর বর্মশাই এখন প্রসাদও নিয়ে এসেছে। তো চলো এখন আমরা প্রসাদ খাবো, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।